তো এয়ারপোর্ট কতক্ষণ, 2 ঘন্টা আগে। 2 hours বিফোর কি প্লেন ছাড়ার, বিফোর বিফোর দি টেক অফ। এখানে দুটো মনে রাখো, টেক অফ মানে উড়ে যাওয়া। অথবা আরেকটা কী করতে পারো, টেক অফের জায়গায় কী করতে পারো, ডিপার্চার। টেক অফের জায়গায় কী করতে পারো, এই জায়গাটা কী করতে পারো, ডিপার্চার। Before the departure of the plane. যদি টেক অফ বলো তারপরেও কিন্তু একটা অফ আসবে, টেক অফ দ্য প্লেন। আর কি করতে পারো, এখানে করতে পারো বিফোর 2 hours বিফোর দ্য প্লেন টুক অফ। এই যে এই জায়গাটা টেক অফ, এখানে কি করতে পারো, 2 hours বিফোর দ্য প্লেন টুক অফ। তাহলে কি হবে, এই যে অফটা এইখান থেকে এই পর্যন্ত টেক অফ দ্য প্লেন, এটা কেন শুনতে একটা বাজে লাগছে, ঠিকও হচ্ছে না, সেই জন্য করলাম কি 2 hours বিফোর দ্য বিফোর এটা বাদ দিয়ে দিলাম, 2 hours বিফোর দি প্লেন টুক অফ। তাহলে কি লিখলাম আমরা, অ্যাকর্ডিং টু স্ট্যান্ডিং রুল I had to report to the airport 2 hours before the plane, দুবার হয়ে গেল, before the plane took off। বোঝা গেছে, পরিষ্কার? এইবার দেখো আরেকটা বলছি, দেখো ট্রাফিক নিয়ম অনুযায়ী যে কোনো বাইক যাত্রীকেই হেলমেট করতেই হবে। ট্রাফিক নিয়ম অনুযায়ী নিয়মানুযায়ী যে কোনো বাইক আরোহীকে হেলমেট পরতেই হবে। পড়তেই হবে, এই পড়তেই হবে বলতে আমরা দু রকমভাবে বলতে পারি, মাস্ট হ্যাভ টু ইউজ অথবা মাস্ট পুট অন। পুট অন মানে পরিধান করা, ইংরেজিটা কি, পুট অন। এটা প্রিপোজিশন অনের আরেকটা ব্যাপার। পুট অন মানে পরিধান করা, পরা, পরিধান করা। তাহলে পড়তেই হবে, হ্যাজ টু ইউজ অথবা হ্যাজ টু পুট অন। কি পুট অন, কি হেলমেট। তাহলে ট্রাফিক নিয়ম অনুযায়ী যে কোনো এনি বাইক রাইডার, যে কোনো বাইক আরোহী, এনি বাইক রাইডার। তাহলে প্রথমে কোনটা যাবে, ট্রাফিক নিয়ম অনুযায়ী, অ্যাকর্ডিং টু ট্রাফিক রুল, traffic rule, according to traffic rule যে কোনো বাইক আরোহীকে, এটা হচ্ছে সাবজেক্ট, এনি বাইক রাইডার, আরোহী, এনি বাইক রাইডার
পড়তে হবে, মাস্ট হ্যাভ টু, এই যে ইটা পড়তেই, এই জন্য কি হলো মাস্ট, মাস্ট হ্যাভ টু, এনি বলেছি তাহলে মাস্ট হ্যাভ হবে না, মাস্ট হ্যাজ টু, মাস্ট হ্যাজ টু ইউজ হেলমেট। এইবার শুনতে ভালো লাগার জন্য বা আরো পরিষ্কার করে বলার জন্য কি করতে পারো, while riding a bike। তাহলে অ্যাকর্ডিং টু ট্রাফিক রুল এনি বাইক রাইডার মাস্টের পরে হ্যাজ বসে না, মাস্ট হ্যাভ বসে। মাস্ট হ্যাভ টু ইউজ হেলমেট ওয়াইল রাইডিং এ বাইক। এখানে দেখো একটা জিনিস, এই যে ওয়াইল কথাটা বললাম, একটা না দুটো ব্যাপার আছে, দুটো ব্যাপার। ইউজের জায়গায় কি করতে পারি, পুট অন, একটা হতে পারে। আরেকটা হচ্ছে ওয়াইল। দেখো ওয়াইল মানেও যখন, এর আগে একদিন বলে দিয়েছিলাম, আজকেও বলে দিচ্ছি, ওয়াইল মানেও যখন, হোয়েন মানেও যখন। এখানে আমরা হোয়েন ব্যবহার করলে সেটা ভুল হয়ে যাবে। যখন পরের যে ক্লজটা থাকে সেটা যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেখানে সবসময় ওয়াইল হবে। ওয়াইল রাইডিং এ বাইক, যখন বাইক চালাচ্ছে। এখানে যদি হোয়েন দাও, হোয়েন রাইডিং এ বাইক, তাহলে এটা ভুল হবে। অর্থাৎ মনে রাখবো, যদি পরের অংশটা কন্টিনিউয়াস টেন্স হয় তার আগে ওয়াইল, চলমান বোঝায়, তাহলে ওয়াইল হবে। হলো, এইবার দেখা যাক অল বাট ছাড়া। এর মানে হচ্ছে ছাড়া, ব্যতীত। ব্যতীত। সে ছাড়া আর সবাই মিটিংয়ে উপস্থিত ছিল, মিটিংয়ে উপস্থিত ছিল। উপস্থিত ছিল, ওয়াজ প্রেজেন্ট অথবা ওয়ার প্রেজেন্ট। আর সবাই, এভরিবডি, ছাড়া, সে ছাড়া আর সবাই মিটিং উপস্থিত ছিল। সে ছাড়া ইংরেজি কি, অল বাট। হ্যাঁ, তাহলে সে ছাড়া অল বাট হি, অল বাট হি ওয়ার প্রেজেন্ট, PREACENT, present in the meeting। বোঝা গেল? দেখো যে হু হোয়াট হোয়ার বলেছিলাম, এখানে অল বাট হি ওয়ার প্রেজেন্ট, কোথায়, ওয়ার, ইন দ্য মিটিং। এখানে ওয়ারটি এসে প্রথমে ওয়ার আসে, তারপর হোয়েন আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে অল বাট হি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। আরেকটা কি উদাহরণ দেওয়া যেতে পারে, তুমি ছাড়া আর কেউ এখানে এসছে বা আসেনি। তুমি ছাড়া আর কেউ এখানে আসেনি। তুমি ছাড়া আর কেউ না, আর কেউ না, নাম। তুমি ছাড়া আর কেউ এখানে আসেনি। আমার একটা কলম টেবিলের উপরে রেখেছিলাম, কলমটা পাওয়া যাচ্ছে না। আমার একজনকে সন্দেহ হচ্ছে, আমি বললাম তুমি কলমটা নিয়েছো? বলে আমি তো কলম নেইনি। কলম নেই কি, আমি কলম এখান থেকে রেখে যাওয়ার পর এই ঘরে তুমি ছাড়া আর কেউ ঢোকেনি। তুমি ছাড়া আর কেউ
এখানে আসেনি। আসেনি, নি থাকলে পাস্ট টেন্স, কেউ আসেনি, নান কেম, তাহলে তুমি ছাড়া, নান বাট ইউ, নান বাট ইউ কেম হিয়ার। এই ঘরে কেউ আসেনি, নান বাট ইউ কেম ইন দিস রুম। বোঝা গেল? এবার ধরা যাক রামি এটা করেছে। রামি এটা করেছে। অল বাট করেছিলাম, হ্যাঁ, ছাড়া। এটা একটা রকমভাবে কী করতে পারি, প্রথমে তাকে সাদামাটাভাবে বলতে পারি, রামি এটা করেছে, ইট ওয়াজ রাম করেছে, পাস্ট টেন্স যদি ধরি, অথবা হ্যাজ ডান বলতে পারো। যেরকমভাবে যদি যদি বলে গেলে অনেকক্ষণ আগের ব্যাপার, তাহলে করবো আমরা করেছিল, ডিড বলবো। আর যদি কিছুক্ষণ আগের ব্যাপার হয় তাহলে বলবো হ্যাজ ডান। ইট ওয়াজ রাম, ইট ওয়াজ রাম হু ডিড ইট, ডিড ইট। ঠিক আছে, রামই এটা করেছে, ইট ওয়াজ রাম হু ডিড ইট। এইবার দেখো, রাম ছাড়া এটা কেউ করেনি যদি বলি, রাম ছাড়া এটা কেউ করেনি, রাম ছাড়া এটা কেউ, রাম ছাড়া এটা কেউ করেনি। সেখানে কি হবে, এই যে অল বাটের জায়গায় আমরা কি লিখবো, নান বাট রাম, নান বাট রাম, none but Ram has done it. অথবা none but Ram did it. এটা কি বলতে চাইছি তার উপর নির্ভর করে পারফেক্ট টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট ইনডেফিনিট হতে পারে। none but Ram did it. বোঝা গেল? এবার দেখা যাক along with। অ্যালং উইথ মানে হচ্ছে সঙ্গে, অ্যালং উইথ তার মানে হচ্ছে সঙ্গে। অ্যালং উইথ সঙ্গে, অ্যালং উইথ